হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? দেখো আমার ছেলে সকাল সকাল আজকে বই নিয়ে বসেছে। সরি সকাল নয়, এখন বিকেল। আমি তো ভুলেই গিয়েছিলাম, এডিটটা করছিলাম সকালে, যার জন্য সকালে এসছে মুখ দিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ছেলে পড়াশোনা করছে। এখানে এই লিখছে, কয়েকটা আমি লিখে দিয়েছি আর কয়েকটা ও লিখেছে। শুধু এই লেখা শিখেছে, আর কিচ্ছু লেখা শেখেনি। আর দেখো স্লেটটাকে পুরো শেষ করে দিয়েছে দাগিয়ে দাগিয়ে। আর মুখের মধ্যেও দেখো, মুখের মধ্যেও চক খেয়ে নিয়েছে। ওই কোনো কথাই শোনে না, মানে সব কিছু কলম দিলে কলমের যে মাথাটা হয় সেটাও কামড়ে নিয়ে নেয় মুখে নিয়ে, যার জন্য এখন কলমটা দিই না। মানে ওই কলমের মাথাটা কখন পেটের ভিতরে চলে যায়, যার জন্য ওকে বর্তমান কলমটা দেওয়া হচ্ছে না। এই পেন্সিল মানে এগুলোকে কী বলে, চকটা দিয়েছি, এই চকটাও খেয়ে নিয়েছে। দেখো তোমরাই না, বল এ বি বি সি ডি ও জি মানে আবার এবিসিডি বলো, আবার বলো। সি আছি বল এ এ বি বি সি সি ডি। ডি আবার টাকা দিকে। বি তুই কি লিখছিস? তারুনি স্লেটে কি লিখছিস এগুলো? চিলি টালি এই বানাও তো এ, এই যেটা দেখে দেখে বানাও, এরকম। এই যে এরকম, এরকম বানাও। লেখো 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 লেখো, এ লেখো তাড়াতাড়ি। দেখেছো বন্ধুরা আমার ছেলে কীভাবে এ লিখছে? ও এখনও লিখতে শেখেনি, প্রায় 3 বছর হতে চললো, 3 বছর হতে আর 4 মাস বাকি আছে, তবুও আর কি এখনও শেখেনি। আমি শেখাইনি তাই শেখেনি, দোষ ওর না, দোষ আমার। কয়েকদিন থেকে তো শরীরটা খুবই খারাপ, ওর সর্দি কাশি, গলাটা একদম পুরো বসে গেছে, শুনতেই পাচ্ছ গলার আওয়াজটা কীরকম মোটা মোটা হয়ে গেছে। আজকে এখন থেকে জানো সারা দিন ঘুমায় না। ওই রাতে এই 10:30 11টা থেকে ঘুমাবে, সকাল 6টা 6:30টার দিকে উঠবে, উঠেও দুষ্টুমি শুরু হয়ে যায়, দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়, আর ও সারাদিন ঘুমায় না একটুকু, খুব দুষ্টুমি করে থাকে। আর মুখে দেখতে পাচ্ছ, মুখে সাদা সাদা দেখি দেখি, এই যেগুলো চক, এই যে এখানেকার চকগুলো ও খেয়ে নিচ্ছে। এভাবে ওকে কি দেওয়া ঠিক বলো? এভাবে ওর অনেক রং ছিল, রঙগুলোও ঠিক এভাবে খেয়ে নিচ্ছিল। ও কোনো কিছুকে ভয় পায় না, খুব পাজি, খুব দুষ্টুমি করে। নষ্ট করছিস কেন চকটা? আমি আর কিনে দেবো না। না, তুই যদি পড়াশোনা করিস তাহলে তোকে কিনে দেবো, পড়াশোনা কর তাহলে, এবিসিডি লেখ। কত বই দেখো, কত বই, একটাও পায় না। এর আগে অনেক বই ছিঁড়ে খেয়েছে। দেখো একটা স্কুল থেকে, আমাদের বাড়ি পাশে সেদিন স্কুলে গিয়েছিল, স্কুল থেকে নিয়ে এসছে, তারপরে ওই পড়াশোনা করে না। কোথেকে নিয়ে এসছিস? স্কুলের থেকে না, বলো স্কুল থেকে। হ্যাঁ, পারিস না বলতে, তুই পারিস না। আর ভাঙছিস কেন? এদিকে আমার ছেলে ব্রিলিয়ান্ট ছেলে, পড়াশোনা হয়ে গেলে দেখো পেছনে, দেখো পেছনে চক ফেলে দিয়েছে, বইগুলোও ফেলে দিয়েছে, ওই সব ফেলে দিয়েছে। আর ব্যাগটা দিয়ে আমার পা বাঁধছিল, আমাকে নাকি বেঁধে ফেলবে। আর দেখো বইগুলো এদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আর ওই যে দেখো, ভালো করে ফলো করে দেখো, পেছনে দুটো চক টুকরো দেখা যাচ্ছে, মানে চকগুলোও আমার গোটা গোটা চকগুলো ভেঙে এরকম টুকরো টুকরো করেছে। আর এদিকে দেখো একটা সুতো আর ব্যাগের ফিতাটা দিয়ে আমাকে বাঁধছে। সকালে অত্যাচার করে বলে আমি ওর হাতে বেঁধেছিলাম, তো তার জন্য আমাকেও বিকেলে এটা দিয়ে বাঁধছে, সেম আমার মতনই করছে। এতেই বোঝা যায় বাচ্চাকে যে শিক্ষা দেবে সেই শিক্ষা বাচ্চা ফিরে পাবে। হ্যাঁ, আমি দুষ্টু, আমার ছেলে ওই জন্য দুষ্টু হয়েছে। আমার শিক্ষিত ছেলে এখন দেখো, যেই ব্যাগটা মানুষের নাকি পায়ে লাগায় না, সেই ব্যাগটা আমার পায়েও আছে। এখন কি করবো, ও শোনে না কথা, তার জন্যই বলেছিলাম। তারপর আমাদের বাড়িতে লিমা আসলে, ওর কিছু গল্প শোনো। এই মুহূর্তে আমি সোমনাথের বাড়ি এসেছি, এসেই একদম প্রসাদ রেডি, কারণ আমি জানি আজকে আমি ঘুম থেকে উঠতে বা আমার কাজ করতে অনেক লেট হয়ে গেছে বলি আজকে আমি ওই বসন সভা ছিল, আমি যাইনি প্রসাদ খেতে, কিন্তু এসে দেখি মাসিদের বাড়িতে মাসি প্রসাদ নিয়ে এসছে, সেখান থেকে মাসি আমাকে প্রসাদ দিল। অ্যাকচুয়ালি প্রসাদটা হয়তো আমার ভাগ্যের ছিল, তাই আমি খেতে পাচ্ছি, প্রসাদটা পেয়ে গেলাম না গিয়েও। তার জন্য ধন্যবাদ হচ্ছে মাসিকে অসংখ্য, আর সুমনাকে এনে দিয়েছে, কিন্তু বেসিক্যালি এটা থ্যাঙ্কস টু মাসি, কারণ প্রসাদটা মাসি নিয়ে এসছে।
তাই প্রসাদটা পাচ্ছি। আপনারা কে কে ওই প্রসাদ খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যাকচুয়ালি প্রসাদ খেতে সবারই ভালো লাগে, আর এমনিতে আমি নিরামিষ খাই না, কিন্তু প্রসাদ বলে ওটা এক্সট্রা একটা আলাদাই টেস্ট থাকে, বা ইচ্ছে করে যে প্রসাদটা অন্তত খাই। আর নিরামিষ এমনিতে হলে আমি কোনোদিনও মুখেও তুলি না, কিন্তু প্রসাদ বলে খাচ্ছি। আর প্রসাদটা খুবই টেস্ট। তোর পান খেয়ে তো ঠোঁটগুলো পুরো লাল হয়ে আছে। সারাদিন এই পানটা খেলাম, তিনি একবার সন্ধ্যাবেলা অন্তত সুমন্ত বাড়ি আসলে পরে আমি আর সুমন একসঙ্গে পান খাই, আর এমনিতে খাওয়া হয় না পান। কেমন হয়েছে প্রসাদগুলো খেতে? দারুণ হয়েছে। কি কি পদ আছে এখানে? এখানে তো সব মিক্সড হয়ে গেছে। দেখতে পাচ্ছি ভাত বলে এটাকে প্রসাদ বলতে হয়, ভাত বলতে হয় না অ্যাকচুয়ালি। ডাল আছে, পনিরের তরকারি আছে, শাক আছে। দু রকমের ডাল আছে, পনির তরকারি, দু রকমের শাক হ্যাঁ, দেখতে পাচ্ছি। লাউ ঘন্ট আছে, বাঁধাকপির এই যে ঘন্ট দেখতে আছে, পাচ্ছি। শাক আছে, অনেক কিছু সব আছে, মিক্স তুই বলতে পারলি হয়ে না। গেছে না, তাই বোঝা যাচ্ছে না। অবশ্যই নম করে খেতে হয়, নতুন নম করে খেতে বন্ধুরা হয়। আমাকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, আর বাকিরা লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন, সাপোর্ট করবেন, কারণ আমি নতুন স্টার্ট করেছি। দেখা হচ্ছে আবার আরেকটা নতুন ব্লগ। নম করে খেতে হয়, নম করে একটু খা, বাস এই তো, বাস। লিমা তো ওইদিকে প্রসাদ খাচ্ছিল, এইদিকে দেখো আমার ছেলেও বিছানা ছাড়া খাবে না। লিমাকে দেখে এমনি থেকে আমার ছেলে বিছানায় খায়, তবে আজকে নিজে নিজে খাবে, বিছানার মধ্যে নোংরা করবে। এর জন্য আমি ওকে দিয়েছিলাম, আর একটা শাড়ি বের করেছিল, নতুন শাড়ি, যার জন্য শাড়িতে এই ছবিটা ছিল, এই ছবিটা পেরে দিয়েছিলাম যাতে বিছানায় এঁঠোগুলো না পড়ে, যার জন্যই আমি দিয়েছিলাম। তো ওর খাওয়া তো দূরে থাক, ও শুধু দেখো বাটির মধ্যে মাখামাখি করছে, ও দুষ্টামি করছে, খাচ্ছেই না কিছুতে। আবার ও বলছে ভিডিও অন করো, ভিডিও অন করো। ভিডিও অন না করলেও খাবে না, যেহেতু লিমাকে ভিডিও করেছি যার জন্য ও ভিডিও অন করতে বলছে। ওর ভিডিও ছাড়া আর কি খাবে না, বর্তমান ভিডিও পাগল হয়ে গেছে আমার মতনই সব কিছুতে। হ্যালো বন্ধুরা, আবার এদিকে আমিও খাচ্ছিলাম, ছেলে বলছিল মা তুমিও খাও, যার জন্য আমিও খাচ্ছিলাম। গামলায় পুরো গামলা ধরে আমি নিয়েছিলাম। ও তোমাদের তো বলাই হয়নি প্রসাদগুলো কিসের। হ্যাঁ, আমাদের বান্ধবী প্রতিমা যে ছিল, কয়েকদিন আগে প্রতিমাদের বাড়িতে গিয়েছিলাম, সেই প্রতিমা বান্ধবীর বাড়ি থেকে এই প্রসাদগুলো আনা। আমার সেই বান্ধবীর বাড়িতে অন্নকূটের ভোগ দিয়েছিল, তো সেখান থেকেই প্রসাদগুলো আনা। আমার দিদার জন্য প্রসাদ দিয়েছিল, এইখান থেকেই আমরা একটু একটু খাচ্ছি। দিদা তো আর এত খেতে পারে না, ওখান থেকে আমিও খেয়ে এসেছি, আবার খাচ্ছি। প্রসাদ বলতেই টেস্ট, যার জন্য আমি খাচ্ছি। আর সেই অনুষ্ঠানে গিয়ে ভিডিও করা হয়নি, যার জন্য তোমাদের ভিডিওটা দেখাতে পারলাম না। সব জায়গাতেও ভিডিও করা সম্ভব না, সেখানে অনেক বড় বড় লোক থাকে, যার জন্য ভিডিও করতে পাইনি। মোবাইল নিয়ে গেছিলাম কিন্তু ভিডিও করতে পাইনি। আর দেখো ছেলে আমার লিমাকে দেখছে আর খাচ্ছে, লিমাকে দেখছে আর খাচ্ছে, বলছে মা ভিডিও করো আমি খাবো, ভিডিও করো আমি খাবো। আমিও খাচ্ছিলাম, ও খাচ্ছিলাম, এক হাতে খাচ্ছিলাম, এক হাতে ভিডিও করছিলাম। আমি এখন না খেলে আমার ছেলে খাবে না, যার জন্য আমিও খাচ্ছিলাম, আমার খেতে হচ্ছিলই। আর আমার ছেলেকে দেখো ল্যাংটো হয়ে প্রসাদ খাচ্ছে, ও প্রসাদ দেখে হুঁশ ছাড়া হয়ে গিয়েছিল, প্যান্টটা পরছিল না। আমি অনেকবার চেষ্টা করেছিলাম যে আসো প্যান্ট পরিয়ে দিই, প্যান্ট পরছিলই না কিছুতে, যার জন্য আমি ব্ল্যাঙ্কেটের সামনে দিয়ে ঢেকে আমি ওকে ভিডিওটা করছিলাম। ওভাবে ভিডিও না করলে ইউটিউব আমার ভিডিও মেনে নেবে না, যার জন্য আমি ব্ল্যাঙ্কেটটা দিয়ে ঢেকে নিয়েছিলাম। এমনি থেকেই নর্মালি খাওয়াতে গেলে আমার ছেলেকে অনেক কাহিনী করতে হয়, যার জন্য আজকেও কাহিনী করছি, কিন্তু ছেলে খাচ্ছেই না, অলরেডি খাইও নি। আমাদের খাওয়া শেষ কিন্তু ও খায়নি, যাও নিয়েছিল তাও খায়নি, মানে পুরোটাই ও নষ্ট করেছে। যাই হোক, বলতে বলতে ভুলে গিয়েছি, আমার বান্ধবী লিমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ফেসবুকে না ইউটিউবে ও নতুন চ্যানেল খুলেছে, তোমরা সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলের নাম হলো লিমা রায়, ওর নামেই খোলা আছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দিবে, আর কমেন্ট তো অবশ্যই করবে। আর নতুন দর্শক হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে প্লিজ। তো ভালো থেকো, টাটা।